বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাতার থেকে জাহাঙ্গীর আলম ভাই জানতে চেয়েছেন শহীদিন শিকি গ্রুপ থেকে যে তার বন্ধু বলেছেন যে নামাজে সূরা ফাতিহা পড়া লাগে না বা লাগবে না, লাগলে এর দলিল কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, সহি এবং বিশুদ্ধ কথা যেটা, সেটা হলো ইমাম মুক্তাদি মুনফারিদ, অর্থাৎ একাই যদি নামাজ পড়েন, ইমামের পেছনে হন, আর যে কোনো অবস্থায় নামাজ পড়েন না কেন, আপনার সূরা ফাতিহা নামাজে পড়তে হবে। কারণ এ বিষয়ে একটি, সেটা প্রকাশ্য নামাজ হোক আর গোপন নামাজ হোক, সিররি হোক আর জাহরি হোক, সর্বক্ষেত্রে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ব্যাপক যে কথা রয়েছে যে লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ে, লা সলাতা, কোনো নামাজ নেই, লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি পড়ে না সূরা ফাতিহা। অর্থাৎ যে কোনো নামাজ আপনি পড়বেন, নফল, সুন্নত, ফরজ, সর্ব নামাজের ক্ষেত্রে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। না পড়লে, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী এবং মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়ালেন এবং তিনি কিরাত পড়তেছিলেন, সাহাবায়ে কিরামও তার পেছনে পড়তেছিলেন। তখন তিনি নামাজ শেষ করে বললেন, লাআল্লাকুম তাকরাউনা খালফা ইমামিকুম, তোমরা কি ইমামের পেছনে কিছু পড়ো নাকি? সাহাবায়ে কিরাম বললেন, কুলনা নাম, বললাম হ্যাঁ, আমরা তো পড়ি। قال, আল্লাহ নবী বললেন, লা তাফআলু ইল্লা বিফাতিহাতিল কিতাব ফাইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা। তিনি বললেন যে তোমরা এরকম কিছু করবে না, শুধু সূরা ফাতিহা পড়বে, কারণ যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। আখরাজাহুল ইমাম আহমদ বিইসনাদিন সহিহ, সহিহ সনদে ইমাম আহমদ এই হাদিস বর্ণনা করেছেন। তাহলে এর হাদিসের চেয়ে আর কি স্পষ্ট হতে পারে? এবং সেটা ফজরের নামাজে ছিল, যে জোরে কেরাত যেখানে পড়া হয় সেখানেই। অনুরূপভাবে আরেকটা হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউমিল কুরআন ফাহিয়া খিদাজুন খিদাজুন খিদাজুন, যে ব্যক্তি এমন কোনো সালাত আদায় করলো এবং সেখানে যদি সূরা ফাতিহা না পড়ে, তাহলে সেই নামাজটি হলো অসম্পূর্ণ 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 নামাজ। ফাকিল আলী আবি হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ইন্না নাকুনু ওয়ারা'আল ইমাম, আমরা যদি ইমামের পেছনে থাকি। ফাকালা ইকরা বিহা ফি নাফসিক, তিনি বললেন যে তোমার মনে মনে পড়ো। রাওয়াহু মুসলিম, এই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন, হাদিস নম্বর 762। তাহলে এর চেয়ে এত স্পষ্ট দলিল থাকার চেয়ে যদি কোনো ভাই এখন না পড়ে, তাহলে আমাদের করার কিছু নেই। তবে সূরা ফাতিহা কখন পড়বেন? ইমাম সাহেব পড়া শেষ করলো, এরপরে আপনি শুরু করেন, এটা হলো নিয়ম। এখন যদি ইমাম সাহেব সুযোগ না দেয়, তাহলে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়া শেষ হওয়ার পরেই আপনি আস্তে আস্তে, ইমাম সাহেব অন্য কেরাত পড়লে আপনি পড়ে নেবেন। অর্থাৎ আপনি সূরা ফাতিহাটা পড়বেন আর বাকি কেরাতগুলো শুনবেন, বিশেষ করে ফজর, মাগরিবের প্রথম দুই, এশার প্রথম দুই রাকাতে। আর অন্য জোহর, আসর সব নামাজে কিন্তু সূরা ফাতিহা পড়তে হবে এবং অন্য সূরাও পড়তে হবে। ইমাম সাহেব কোন সূরা পড়ে সেটা আপনার দেখার বিষয় না, আপনাকে অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে, ইমামের পিছনে হন আর একাই হন, আর যে কোনো অবস্থায় হন না কেন। অনেক ভাই বলেন যে মান কানা লাহু ইমাম ফাকিরাআতুহু লাহু কিরাআহ, যারা বলেন যে সূরা ফাতিহা পড়তে হয় না, তাদের একটা দলিল হলো যে যার ইমাম হয়, ইমামের কেরাতেই তার জন্য যথেষ্ট। এই হাদিসটি সম্পর্কে বলা হয়েছে, এই হাদিসটি ওলামা ইকরাম সবাই এটাকে জয়ীফ বলেছেন, দুর্বল। সহিহ হাদিস থাকলে দুর্বল হাদিসের উপর আর আমল করা যায় না। কাজেই আপনার আমার উচিত হলো এই সূরা ফাতিহা পড়তে হবে। তবে ওই ব্যক্তি সূরা ফাতিহা যদি না পড়ে, তার জন্য জায়েজ। কোন ব্যক্তি? যে ব্যক্তি নামাজে দাঁড়ালো, আল্লাহু আকবার করে দাঁড়ালেন, এমন সময় যে ইমাম সাহেব রুকুতে চলে গেছে, এই ব্যক্তি যদি সূরা ফাতিহা না পড়ে, তার জন্য জায়েজ। কারণ এ বিষয়ে একটা হাদিস রয়েছে যে আবি বকরা আস-সাকাফি নামে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছিলেন মসজিদে। তিনি এই সময় মসজিদে প্রবেশ করলেন এবং তিনি রুকু, মানে কাতারে আসার আগেই রুকু করতে করতে তিনি কাতারে এসে শরীক হয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর তাকে বললেন, জাদাকাল্লাহু হিরসা ওয়ালা তাউদ, যে তুমি তোমার এই নামাজের প্রতি আগ্রহ আল্লাহ বাড়িয়ে দেখ, কিন্তু এই কাজটা আর করবে না। যে এই হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত রয়েছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটাকে এই রাকাতটা আর পড়তে বলেননি,
কারণ সে রুকু পেয়েছে। এজন্য ইমাম সাহেবের সঙ্গে কেউ যদি পুরা রুকু পেয়ে যান, যেমন ইমাম সাহেব বলল আল্লাহু আকবার বলে রুকুতে গেল, আপনি এই সময় রুকুতে চলে গেলেন, এই রুকুতে গেলে ইমাম সাহেবের সঙ্গে পূর্ণ তাসবিহ ইত্যাদি পেয়ে গেলে আপনি ইনশাআল্লাহ এই রাকাতটা আপনার হয়ে যাবে। কিন্তু ইমাম সাহেব আল্লাহু আকবার বলে মানে মানে ইমাম সাহেব সামি আল্লাহ হলে মানে হামিদা বললে উঠলো, এই সময় আপনি আল্লাহু আকবার বলে গেলেন, তাহলে এই রাকাত আপনার ধরা যাবে না, এই রাকাতটা আবার পড়তে হবে। কাজেই অতি উত্তম এবং শ্রেষ্ঠ ভাই, ইখতিলাফ থেকে বেরিয়ে এসে নামাজে মনোযোগী হওয়ার জন্য সূরা ফাতিহা নামাজে পড়া দরকার। এখন কোনো লোক যদি না জানার কারণে সূরা ফাতিহা না পড়ে থাকে, অথবা সে ভুলটা জেনেছে এই জন্য পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেওয়া যায়। তবে আমাদের সহিহ হাদিস আমল করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহিহ হাদিস আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।